শুভ জন্মদিন। নতুন পাঞ্জাবিতে তোমাকে খুব মানিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। তা পাঞ্জাবিটা কে দিল? কে আর দিবে, মা। সেটাই, তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেন। হ্যাঁ, মার কষ্ট আর আমি নিতে পারছি না। জানো সীমা, যে প্রতিদিন ছাত্র পড়ানো, মানুষের কাপড় সেলাই করা, আমার অনেক কষ্ট হয়। আমার মনে হয় কি জানো, আমি লেখাপড়া ছেড়ে দিয়ে কোনো একটা চাকরি করি, কিছু একটা করি, মাকে স্বস্তি দেই। কিন্তু মা এগুলো মানে না, বলে পড়ালেখা কর তারপরে সব কিছু। রাশেদ, তুমি একদিন আমার সঙ্গে আমাদের বাসায় যাবে? আমার আব্বা আম্মা তোমার সঙ্গে কথা বলতে চাইছে। যাবো তো। কবে? যাবো কোনো একদিন। তুমি আর গেছো? তুমি তো আছো তোমার মিছিল, মিটিং, তারপর তোমার মাকে নিয়ে। তোমার কাছে আমার জায়গা কোথায়? সে তুমি কি করে জানবে বলো? যা জানার সে তো আমিই জানি। রাশেদ, খবর শুনেছিস? কি? জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়েছে। কে বললো তোকে? কে বলবে মানে? রেডিওতে এখানে ঘোষণা বাজানো হচ্ছে। বলা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত। বলিস কি? আমরা সবাই মিছিলের প্রস্তুতি নিচ্ছি। তুই কি যাবি? অবশ্যই যাব। সীমা, তুমি কি করবে? তুমি বাসায় চলে যাও। তুমি পাগল হয়ে গেলে? তোমরা যেখানে যাচ্ছ আমি সেখানে যাচ্ছি, চলো। তাহলে তো ভালোই হলো। চল চল চল। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! তোমার আমার ঠিকানা যমুনা। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। পাকিস্তান! পাকিস্তান! কি করা যায়? বঙ্গবন্ধু যেভাবে বলেছেন আমরা প্রত্যেকেই সেভাবে কাজ করব। আমাদের প্রথম কাজ হচ্ছে সবার কাছে খবরটা পৌঁছে দেওয়া। না, কাউকে কিছু বলা দরকার নেই। সবার যা যা জানার আগামীকালই সবাই জানবে। না, তারপরেও সবাইকে বিষয়টা জানাতে হবে। আমরা যে যার হলে ফিরে যাব, সবাইকে সংঘবদ্ধ করব। ঠিক আছে, কিন্তু কালকে আমাদের মিটিং পয়েন্ট কোনটা? এখানেই, মধুর ক্যান্টিনে অথবা কলাভবন চত্বরে। কাল সকালেই, মনে রাখতে হবে। তাহলে চল উঠি। হ্যাঁ চল। আচ্ছা, এই সীমা কিভাবে যাচ্ছিস? না না, আমার সঙ্গে গাড়ি আছে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, আমরা তাহলে হলে গেলাম। তুই তো বাসায় যাবি, তাই না? হ্যাঁ, বাসায় না গেলে তো কান ছিঁড়ে দিবে। হ্যাঁ, উনি তো আমাদের খোকা বাবু, কিন্তু বাসায় যেতেই হবে। খোকা বাবু। চলো। আচ্ছা, আমি তোমাকে নামিয়ে দিই? না না, লাগবে না। আরে বাবা, আমার সঙ্গে গাড়ি আছে, তোমাকে মালিবাগ পৌঁছে দিতে তো আমার কোনো সমস্যা নেই। কি ভাগ্য নিয়ে জন্মেছিস রে রাশেদ। আয়, তোর কপালের সাথে কপালটা একটু ঘষে নেই, তাহলে তোর ভাগ্যের কিছুটা যদি পাওয়া যায়। আসিফ ভাই, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। সরি, তোরা তো বাসায় যাবি। হ্যাঁ, তোরা বাসায় যা, আমরা সবাই হলে যাবো। চলো চলো। মা, এই তো বাবা, আমি এখানে। কি করছো মা? এই যে বাবা, হাতের কাজটা শেষ করলাম। আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। হাত মুখটা ধুয়ে এসো, খাবার রেডি আছে। ঠিক আছে মা, সারাদিন এত পরিশ্রম করো তুমি। আমার কি মনে হয় জানো বাবা, ইয়াহিয়া খান তার কফিনে শেষ ব্রেকটা ঠুকে ফেলেছে। তোমার কি মনে হয়?
পাকিস্তানি আর্মিদের সম্পর্কে কখনোই শেষ মন্তব্য করা যায় না রে মা, ওরা খুবই আনপ্রেডিক্টেবল। তুই যে বললি কাল হরতাল ডেকেছে আর 7 তারিখে শেখ সাহেব বক্তৃতা দেবেন, কি হতে পারে? আর ওই ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তারা কি বলছে? ইউনিভার্সিটির যে কি অবস্থা মা, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। হ্যাঁ, আজকে তো ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ ছিল, অনেক পথ ঘুরে আমাকে বাসায় আসতে হলো। সামনে যে কি বিপদ আসছে একমাত্র আল্লাহই জানেন। মা, আচ্ছা আমার যে চা খেতে ইচ্ছে করছে তুমি কি করে বুঝলে? আমি যে তোর মা, তোর কখন কি ইচ্ছে হয় সব বুঝতে পারি। তোমাকে একটা কথা বলি মা। চাটা শেষ কর। খাচ্ছি তো, শোনো, তুমি আগে এখানে বসো। বুঝলাম। আমি এখন তোমার কোলে মাথা রাখবো, তুমি আমার কপালে হাত রাখবে, আমার চুলে হাত বুলিয়ে দিবে, গল্প করবে, তারপর আমি ঘুমিয়ে যাবো। বাবা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। বলো, একটা না 1000টা প্রশ্ন করো। তোর পরীক্ষা কবে শেষ রে? সে তো জুলাইতে। জুলাইতে? তারপরে তো তুই একটা চাকরি পাবি না? চাকরি তো আমাকে পেতেই হবে মা। তোমার এত দিনরাত কষ্ট, এত পরিশ্রম আমি আর নিতে পারছি না। কিসের কষ্ট, কিসের পরিশ্রম? তোর জন্য এসব করতে আমার ভালো লাগে। তুই আমার চেয়ে অনেক বেশি কষ্ট করিস। রোদে বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে ইউনিভার্সিটিতে যাস, টিউশনি করিস। এত বড় হয়েছিস, তোকে হাত খরচটা পর্যন্ত দিতে পারি না। এগুলো বলো না তো মা। আমার মতো আরো অনেক ছাত্রছাত্রী আছে যারা হেঁটে হেঁটে ক্লাস করে ইউনিভার্সিটিতে, টিউশনি করে। আমাকে বোঝাচ্ছিস না? আমি বুঝি, আমি বুঝি রে, তোর সমস্যা বুঝি আমি। এটা তোমার সমস্যা মা, আমি কি তোমাকে কখনো কোনো অভিযোগ করেছি? না, তুই তো আমার লক্ষ্মী ছেলে। তোর কোনো দাবি নেই, অভিযোগ নেই, চাওয়া নেই। তুই হয়েছিস তোর বাবার মতো। তোর বাবারও কোনো চাওয়া ছিল না, একটা চাওয়া ছিল, একটা স্বপ্ন ছিল, তুই অনেক বড় মানুষ হবি, দেশের জন্য কিছু করবি। পারবি তো বাবা তোর বাবার স্বপ্ন পূরণ করতে? অবশ্যই পারবো মা, কেন পারবো না? পারতে আমাকে হবেই। বাবা বেঁচে থাকতে তোমার জীবনটা কত সুন্দর ছিল, আর আজ আমার জন্য কত পরিশ্রম করছো দিন রাত। মানুষের সব পরিবেশে নিজেকে মানিয়ে চলতে হয়, এই কথাটা সব সময় মনে রাখবি, তাহলে আর কষ্টকে কষ্ট মনে হবে না। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মা, কখন এসছিস বাবা? এই তো মা, তুমি নামাজ শেষ করেছো? হ্যাঁ, আমার নামাজ শেষ। ঠিক আছে, আমি কাপড়টা ছেড়ে আসি। হ্যাঁ না, একটু দাঁড়া। বঙ্গবন্ধুর ভাষণ শুনতে গিয়েছিলি? হ্যাঁ মা। সারাটা দিন রেডিওটা ধরার চেষ্টা করলাম, শুনতেই পারলাম না। ওরা ভাষণ শুনতে দেবে না মা। ওরা মনে করে ভাষণ শুনলে যদি ক্ষমতা চলে যায়, গদি নড়ে যায়। ইস, ভাষণটা যদি শুনতে পারতাম। ওদের দিন শেষ হয়ে আসছে মা, আর চিন্তা করো না। ঠিকই বলেছিস, অন্যায় জুলুম বেশি দিন টেকে না। যারা অন্যায় করে, জুলুম করে, আল্লাহ তাদের কিছুটা সময় দেয়, তবে যখন পতন শুরু হয় তখন কেউ ঠেকাতে পারে না। দেশের অবস্থা তো মনে হচ্ছে খারাপের দিকে যাচ্ছে। না, দেখো না, ইয়াহিয়া খান ঢাকায় আসছে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এগুলো লোক দেখানো, ভেতরে ভেতরে অন্য প্রস্তুতি চলছে। তোমাকে কে বললো? তুমি তো জানো আমার বাবা সচিব, বাবাই কাল রাতে বলেছে। কি যে হবে বুঝতে পারছি না। কিছুই হবে না, পাকিস্তানিরা কিছুই করতে পারবে না। ওদের হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আমাদের হাতে ছাড়তে হবে, একদম ফাইনাল। গোলাগুলি কিসের? আমার মনে হয় পাকিস্তানের ওদের আসল চেহারা দেখিয়ে ফেলে। কোন দিকে গোলাগুলি হচ্ছে আন্দাজ করতে পারছিস? মনে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের দিকে।
আমি দেখছি না। কে? জয়দেব, 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 এত সকালে? মা তাড়াতাড়ি খোলো। কি বাবা, তোমাদের কেমন লাগছে কেন? বসো বসো বস বস, একটু জল, একটু জল। দাঁড়া দাঁড়া। কি হচ্ছে তোমাদের? কি হয়েছে বলবি তো? সব শেষ রাশেদ, সব শেষ। সব শেষ মানে? জগন্নাথ হল করে মৃত্যুপুরী বানিয়ে ফেলেছে। সঞ্জীব নেই, মনিরুজ্জামান স্যার, জ্যোতির্ময় স্যারের কেউ নেই। সঞ্জীবকে ওরা মেরে ফেলেছে? মাটির মতো একটা ছেলেকে ওরা মারলো কিভাবে? জ্যোতির্ময় স্যার, মনিরুজ্জামান স্যার, এদেরকে মারলো কেন? ওরা কাউকে ছাড়েন, আমরা দুজন কোনো ক্রমে বেঁচে এসেছি। ইকবাল হলের কি খবর? কামানের গোলা, রকেট লঞ্চার, অটোমেটিক রাইফেল, কোনো কিছুই ওরা বাদ রাখেনি। বলো কি? আর সারা রুম ছাড়খাড় করে দিচ্ছে। জীবন্ত চিতায় জ্বলছে সবাই, রুমে রুমে রক্তের স্রোত। নিজের চোখে না দেখলে খেলা বিশ্বাস করতে পারবেন না। বাকিদের খবর কি? হলে যারা ছিল তারা কি বেঁচে আছে? হলে যারা ছিল কেউ বেঁচে আছে বলে মনে হয় না। এইসব দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? আল্লাহ বলো, ভগবান বলো, তিনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তিনি হয়তো তোমাদের দিয়ে কিছু করাতে চাচ্ছেন। ধৈর্য ধরো, বিপদে ধৈর্য ধরতে হয়। মা, আমি বাইরে গিয়ে একবার দেখে আসি। না, এখন বাড়ি যাওয়া ঠিক হবে না। সারা শহরে মিলিটারি, বাইরে কারফিউ চলছে। তোমরা একটু বসো, আমি তোমাদের নাস্তা নিয়ে আসি। না কাকি, রক্ত আর লাশ দেখে খিদে সব নষ্ট হয়ে গেছে, এখন কিছু খাবো না কাকি। তবুও খেতে হবে, বাঁচতে হবে তোমাদের। সামনে তোমাদের অনেক কাজ। বসো তোমরা। এখন কি করা যায়? এভাবে বসে থাকার কোনো মানে হয়? এভাবে বসে থাকলে দেখবো যে মিলিটারি একদিন এসে আমাদের ঠিকই ধরে নিয়ে গেছে, তারপর গুলি করে মেরেও ফেলবে। আমার কাছে একটা উপায় আছে। কি সেটা? আমার পরিচিত কয়েকজন আগরতলায় পৌঁছে গেছে। ওইখানে নাকি মুক্তিবাহিনী ট্রেনিং চলছে। ওরা ফিরে এসে দেশের জন্য যুদ্ধ করবে। আমিও শুনেছি সেরকম একটা, কিন্তু যাওয়ার উপায় কি? ইচ্ছে থাকলে উপায় তো আছে। টিকাটলির মোড়ে আমার এক বড় ভাই আছে, সে আমাকে বলেছে পৌঁছে দেবে, সব ধরনের সহযোগিতা করবে। তাহলে চল যাই, দেরি করে লাভ কি? তোদের জন্য যাওয়াটা যতটা সহজ, আমার জন্য না। তোরা তো জানিস আমার মা আমাকে কতটা ভালোবাসে। কোনোদিন এক মুহূর্তের জন্য আমাকে চোখের আড়াল হতে দেননি। উনি যখন শুনবেন আমি চলে যাচ্ছি, তখন হয়তো আমার যাওয়াটাই বন্ধ হয়ে যাবে। কি করবি তাহলে? না বলেই চলে যাবি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। দু একদিনের মধ্যে কোনো এক রাতে মাকে একটা চিঠি লিখে চলে যাব, ব্যাস। এছাড়া কোনো উপায় নেই।
নে। টাকা? কিসের টাকা মা? রাখ, পথে লাগবে। পথে লাগবে টাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। পালিয়ে কোথাও যাবার দরকার নেই, দেশের জন্য লড়াই করবি। পালিয়ে যাবি কেন? আমি তোকে বলছি, যেখানে দরকার সেখানে যা, যা করতে হয় কর। তুমি আমাকে যেতে দিবে মা? হ্যাঁ দেব। আমার মতো অনেক মায়ের ছেলেকে পাকিস্তানিরা মেরে ফেলছে, তোরা এখানে থাকলে তোদেরকেও মেরে ফেলবে। মরে যাওয়ার চেয়ে দেশের জন্য কিছু করে মরাই তো ভালো। এই দেশটাকে তোরা বাঁচা। আমার জন্য তোমার কষ্ট হবে না মা? আমার মতো অনেক মায়েরা এখন কষ্টে আছে, তারা বেঁচে আছে, আছে না বল? আমি তোকে যেতে বলছি। হ্যাঁ তুই যাবি, তুই যুদ্ধে যাবি। আমার জন্য তো অনেক কষ্ট করেছিস, এবার দেশের জন্য বাকি কষ্টটা কর। কিরে মা, কি খবর? খবর আর কি, বাড়ি থেকে বেরোতে পারছি না। কি যে এক বন্দি জীবন, একদম অসহ্য লাগছে বাবা। ভালোই হয়েছে, ট্যাং ট্যাং করে ঘোরা বন্ধ হয়েছে। তুই চুপ কর তো। শোন মা, ঢাকা শহরে তো মুক্তিযোদ্ধা ঢুকে গেছে, কেরালা মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আক্রমণ হলো না, এটা তো ওদেরই কাজ। বলো কি বাবা? হ্যাঁ, একেবারে 100% অথেন্টিক খবর। পাকিস্তানি আর্মিদের তো একেবারে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। কোন ঢাকা শহরে এরকম আক্রমণ হতে পারে ওরা ভাবতেই পারেনি। রাশেদ, মা, আয় আয়, ভেতরে আয়। ভালো আছি। আমি যে এসেছি তুমি কি করে বুঝলে মা? তোর করোনারা যে আমার অনেক চেনা বাবা। কি অবস্থা করেছিস শরীরের। যাক গোসল করে আয়, আমি তো খাবার দিচ্ছি। আমার জন্য খাবার আছে মা? হ্যাঁ, মনে হলো আজ তুই আসবি, তাই আল্লাহ মায়েদের একটা বিশেষ মন দিয়েছেন, আর সেই মন দিয়ে মায়েরা ছেলে মেয়েদের হাঁটা চলা সব বুঝতে পারে। যা গোসল করে যা। মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আচ্ছা ঠিক আছে, হাত মুখটা অন্তত ধুয়ে নিয়ে আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। আয়। মা, তুমি এত কিছু করেছো, আমি যদি না আসতাম? বললাম না, মারা সব টের পায়। এত তাড়াহুড়ো করছিস কেন? ধীরে ধীরে খা। মা, তুমি কেমন ছিলে মা? খুব ভালো ছিলাম, আমাকে দেখার জন্য অনেক লোক আছে। বলো কি? তো সেই মানুষগুলো কারা আমাকে বলো। সবার নাম বলতে পারবো না,
তবে একজনের নাম বলতে পারি। বলো। সীমা। কি রে, বিষম খেলি যে? তোর কি ধারণা বলতো? আমার আবার কি ধারণা বলো? মেয়েটাকে বাড়িতে রেখে দেব? মা, তুমি না এই যুদ্ধের সময় কেউ এসব কথা বলে? শোনো, কাল একটা বড় অপারেশন আছে। অপারেশন? কোথায়? সেটা বলা যাবে না মা, আমাদের লিডারের নিষেধ আছে। তবে হ্যাঁ, এই অপারেশনে যদি আমরা সফল হই, মিলিটারিদের পায়ের মাটি সরে যাবে মা। হ্যাঁ, দোয়া করি বাবা, আল্লাহ তোদের সব ইচ্ছা পূরণ করুন। মা, আয় মা, তাড়াতাড়ি আমাদের কিছু খেতে দাও, আমরা ক্ষুধার্ত। খুব ক্ষুধার্ত। যাও, এ বস, বস। যাক, আমাদের অপারেশন সাকসেস। দেখিস, একদিন আমরা সফল হবই। আচ্ছা, আমাদের পরবর্তী অপারেশন কি? সময় মতো আমরা সব সিগন্যাল পেয়ে যাব। আমি দেখছি। तुम्हारा नाम राशिद है? जी। बहुत अच्छा काम किया तुमने, तुमको तो जरूर इनाम मिलना चाहिए। सेंट्री सर, इन तीनों को मेरे साथ ले आओ। কোথায় নিয়ে যাচ্ছেন ওদের? इनाम देने के लिए। आपका बेटा बहुत बड़ा काम किया ना, उसको तो जरूर इनाम मिलना चाहिए। इन तीनों को कैंप पे ले आओ। चलिए। রাশেদ, একদম ভয় পাবি না, মনে রাখিস তুই কোনো অন্যায় করিসনি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ওই যে মগবাজার থেকে কাউকে অ্যারেস্ট করা হয়েছে রাশেদ নামে? হ্যাঁ, জি। ওর বিরুদ্ধে এলিগেশনটা কি? আচ্ছা আচ্ছা, ও কি রমনা থানাতেই থাকবে নাকি অন্য কোথাও নেবেন? জি, কার অর্ডার?
আচ্ছা আচ্ছা, না না না, আমার রিলেটিভ না, কিন্তু আমার পরিচিত খুব কাছের একজন মানুষ, ওকে আমি চিনি। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওরা রাশেদকে অ্যারেস্ট করেছে উলন পাওয়ার স্টেশন অপারেশনের মেজর সাসপেক্ট হিসেবে। এখন রমনা থানায় রাখা হয়েছে। দেখি কি করা যায়, আপনি ঘাবড়াবেন না। আমি ঘাবড়াচ্ছি না ভাই, আমি আমার ছেলেটাকে এক নজর দেখতে চাই শুধু। দাও না একটা ব্যবস্থা করে। হ্যাঁ, এটা হয়তো করা যাবে, দেখি একটু উপরে কথা বলে। মা, ওরা খুব মারে, সহ্য করা যায় না মা। কারো নাম বলিসনি তো? না মা। কোনো কিছু স্বীকার করিসনি তো? না মা। ভালো করেছিস। ওরা তোকে যতই কষ্ট দিক, যতই মারুক, কারো নাম বলবি না। কি করেছিস, কে কোথায় আছে, কিছুই বলবি না, ঠিক আছে? ঠিক আছে মা, ঠিক আছে। বাবা, ওরা কি তোকে খেতে দেয়? না মা, মা কতদিন তোমার রান্না খাই না মা, খাওয়াবে আমাকে? হ্যাঁ খাওয়াবো, আমাকে খাওয়াবে? খাওয়াবো। আমি যাব আর খাবার নিয়ে আসবো। না মা, এখন রাত করে তোমার আসার দরকার নেই মা, সকালে এসো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। আচ্ছা, দেশ স্বাধীন হবার পর প্রথম তুমি কি করবে? মায়ের জন্য একটা দামি শাড়ি কিনবো। জানো সীমা, মাকে কোনোদিন দামি শাড়ি পরতে দেখিনি, অথচ আমার মা আমার জন্য এত কষ্ট করছে। তাই দেশ স্বাধীন হওয়ার পর আমার পরীক্ষা শেষ হবে, আমি একটা চাকরি করব, চাকরিতে প্রথম মাসে বেতন দিয়ে আমার মায়ের জন্য একটা দামি শাড়ি কিনবো, মাকে পরাবো, আমার চোখ জুড়িয়ে যাবে। তারপর বাকি টাকা মায়ের হাতে দিয়ে বলবো, মা নাও, ইচ্ছে মতো খরচ করো। তার মানে হচ্ছে সাহেবের বাকি জীবনে বিয়ে করার ইচ্ছেটা নেই, তাই তো? সেটা নিয়ে আমি এখন ভাবছি না। মানে মানে তো তুমি জানোই,
বাকি ভাবনাটা আমার মা ভেবে রেখেছিল। তুমি সেটা ভালো করেই জানো, কিন্তু শুধু শুধু আমার মুখ থেকে শুনতে চাচ্ছ। আসলেই তোমার মা একজন অন্যরকম মানুষ। একজন মা তার ছেলের জন্য এত কিছু করতে পারেন, ওনাকে কাছ থেকে না দেখলে জানাই হতো না। সীমা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার যদি কিছু হয়ে যায়, তুমি আমার মাকে দেখে রেখো, কারণ আমার মাকে দেখার আর কেউ থাকবে না। চুপ, একদম চুপ, একদম বাজে কথা বলবে না। ওরা কি তোকে খেতে দেয়? না মা, মা কতদিন তোমার হাতের রান্না খাই না মা, খাওয়াবে আমাকে? तो तुम कुछ नहीं बताओगे मिस्टर आसिफ? हमें किसी जाने ना। मिस्टर आसिफ, ये तुम्हारा लास्ट चांस है। तुम चाहो तो सब कुछ पहले जैसे हो सकता है। हम लोग तुमको छोड़ देंगे, बता दो। এর জন্য আমাকে কি করতে হবে? अभी ना आया तुम लाइन पे। कुछ नहीं। तुम सिर्फ उन लोगों को नाम बता दो जिस लोगों ने तुम्हारे साथ पावर स्टेशन ऑपरेशन में था। ওখানে কারা ছিল আমি কি করে জানবো? আমি তো বাসায় ছিলাম। আপনারা আমাকে এখানে ধরে নিয়ে আসলেন। হ্যাঁ, এখানে কারা ছিল, কি ঘটেছে আমি কিছুই জানি না। रियली तुम उस ऑपरेशन में नहीं था? ना ना, तुम पावर स्टेशन में नहीं था না। কোন অপারেশনের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। तुम्हारा दोस्त लोग तो था। বললাম তো এখানে কারা ছিল, কি ঘটেছে আমি কিছুই জানি না। ओके, बहुत अच्छा। सेंट्री। यस सर। बता दो। तुम बता दोगे तो सब कुछ ठीक हो जाएगा, और नहीं बता दोगे तो सब कुछ बेचाल हो जाएगा। আমি কিছু জানি না। नहीं बताओगे? না, नहीं बताओगे। আমি সব বলছি। अभी तुम्हारे पास बहुत वक्त है मिस्टर आसिफ। सब कुछ बता दो, हम लोग तुमको छोड़ देंगे। बताओ, क्या जानते हो तुम? আশেপাশে অনেক লোকজন আছে না, তারা সব শুনে ফেলবে না? আসুন। ठीक है, ये लो, हम चले आए तुम्हारे पास। बता दो।
আমার ছেলেটার কাছে একটু যেতে দেবেন। ও কাল রাতে ভাত খেতে চেয়েছিল, নিয়ে এসেছি। আসলে ও আমার কাছে কখনো কিছু চায়নি। রুই মাছ দিয়ে একটু ভাত আর মাছের ডাল খাওয়াই চলে আসবো। একটু যাই। अब क्यों इधर घूम के चला आता है? नहीं होगा, अब जाइए, चला जाइए। একটু ভাতই তো খাওয়াবো, ও খাবে আর আমি একটু চেয়ে চেয়ে দেখবো, তারপরেই চলে আসবো। বিশ্বাস করুন, আমি কোনো ঝামেলা করব না। যাই। आपका बेटा इधर नहीं है। इधर नहीं है মানে কাল রাতেই তো দেখা করে গেলাম। मिलिट्री लोग सुबह सुबह उसको लेके चला गया। চলে গেছে? কোথায় নিয়ে গেছে বলতে পারেন? खोदा मालूम माँ जी, इधर से जितना आदमी को लेके जाता है कोई आदमी वापस नहीं आता है। अब जाइए, चला जाइए, जाइए। কতদিন তোমার রান্না খাই না মা, খাওয়াবে আমাকে? হ্যাঁ আমাকে খাওয়াবে? হ্যাঁ বাবা, খাওয়াবো। মাঝি, হ্যাঁ তোর পছন্দের মাছের ডাল, গরম ভাত। হ্যাঁ হ্যাঁ, এই আমি যাব আর নিয়ে আসবো বাবা, এখন যাব আর নিয়ে আসবো। না মা, এখন রাত করে তোমার আসার দরকার নেই মা, সকালে এসো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো।